হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হলাম তোমাদের সামনে নতুন আরেকটি প্র্যাকটিস পার্ট নিয়ে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 6 লেসন 28 বাইং ক্লথস, পোশাক ক্রয়। এতে বলা আছে ম্যাচ দ্য ওয়ার্ডস উইথ দ্য পিকচার্স অফ ক্লথস, পোশাকের ছবিগুলোর নামে শব্দগুলোর মিল করো। এর আনসারে বলা আছে নাম্বার 1-এ পাঞ্জাবি পাঞ্জাবি, নাম্বার 2-তে বলা আছে জ্যাকেট খাটো কোট, নাম্বার 3-তে বলা আছে শর্টস হাফ প্যান্ট, নাম্বার 4-এ বলা আছে পোলো শার্ট ছোট হাতার কলার সমৃদ্ধ বুকে কয়েকটি বোতাম আছে এমন শার্ট, নাম্বার 5-এ বলা আছে টি শার্ট, নাম্বার 6-এ বলা আছে ফ্রক অর ড্রেস জামা, নাম্বার 7-এ বলা আছে সালোয়ার কামিজ, নাম্বার 8-এ বলা আছে জিন্স প্যান্ট, নাম্বার 9-এ বলা আছে শাড়ি, নাম্বার 10-এ বলা আছে ট্রাউজার্স পাতলুন, নাম্বার 11-এ বলা আছে শুজ জুতা, নাম্বার 12-এ বলা আছে ব্লাউজ অথবা টপ। বিতে বলা আছে ইন পেয়ার্স ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন্স অ্যাবাউট ইউ, দুজন করে তোমার সম্পর্কে নিচের প্রশ্নগুলো আলোচনা করো। বির আনসারে বলা আছে স্টুডেন্ট 1, হ্যাভ ইউ ইভার বিন ইন আ ক্লথস শপ, তুমি কি কখনো কোনো কাপড়ের দোকানে গিয়েছো? স্টুডেন্ট 2, ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমি গিয়েছি। স্টুডেন্ট 1, হু ডিড ইউ গো উইথ টু দ্য ক্লথস শপ, তুমি কার সাথে কাপড়ের দোকানে গিয়েছিলে? স্টুডেন্ট 2, আই ওয়েন্ট টু দ্য ক্লথস শপ উইথ মাই মাদার, আমি আমার মায়ের সাথে কাপড়ের দোকানে গিয়েছিলাম। স্টুডেন্ট 1, হুইচ নিউ ক্লথস উড ইউ লাইক টু বাই রাইট নাও, এই মুহূর্তে নতুন কোন পোশাক তুমি কিনতে চাইবে? স্টুডেন্ট 2, আই উড লাইক টু বাই আ নিউ টপ জিন্স রাইট নাও, এই মুহূর্তে আমি একটি নতুন টপ বা জিন্স কিনতে চাইব। স্টুডেন্ট 1, হোয়াট ইজ ইয়োর ফেভারিট কালার, তোমার প্রিয় রং কি? স্টুডেন্ট 2, মাই ফেভারিট কালার ইজ ব্লু, আমার প্রিয় রং হচ্ছে আসমানি নীল রং। আর শুধু নীল রং শব্দটির অর্থ হচ্ছে ইন্ডিগো মানে হচ্ছে নীল রং, আর ব্লু শব্দের অর্থটি হচ্ছে আসমানি নীল রং। C1-এ বলা আছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস, বাক্যগুলো পূরণ করো ইউজিং ব্যবহার করে দ্য ওয়ার্ড শব্দগুলো ফ্রম দ্য কনভারসেশন ইন বি সংলাপটি থেকে শব্দগুলোর দ্বারা বাক্যগুলো পূরণ করো। C1-এর আনসার বলা আছে নাম্বার 1, ইমরান ডাজ নট লাইক পোলো শার্টস উইথ আ চেইন, ইমরান চেইন সহ পোলো শার্ট পছন্দ করে না। নাম্বার 2-তে বলা আছে আই স্মল সাইজ শার্টস ফিটস ইমরান পারফেক্টলি, একটি ছোট সাইজের শার্ট ইমরানের জন্য ভালোভাবে ফিট করে। নাম্বার 3-তে বলা আছে দ্য শার্ট, ওই শার্টটি দ্যাট যা ইমরান চোজ পছন্দ করেছে ফাইনালি অবশেষে ইস নাইস স্কাই ব্লু, যা সুন্দর নীল আকাশি রঙের ইন কালার এর রং। নাম্বার 4-এ বলা আছে হি ওয়ান্টস টু ট্রাই দ্য পোলো শার্ট অন বিফোর বাইং ইট, এই শার্টটি কেনার পূর্বে ইমরান পোলো শার্টটি পরে দেখেছে। নাম্বার 5-এ বলা আছে দ্য পোলো শার্টটি দ্যাট যা ইমরান লাইকস পছন্দ করেছিল ইজ অন সেল দিস উইক, পোলো শার্ট যেটি ইমরান পছন্দ করেছিল তা এই সপ্তাহে বিক্রি হয়ে গিয়েছে। C2-তে বলা আছে লুক অ্যাট দ্য ইউজফুল এক্সপ্রেশনস, নিচের গুরুত্বপূর্ণ কথাগুলো লক্ষ্য করো দ্যাট যা ইমরান ইউজেস অ্যাট দ্য শপ, যা ইমরান সেই শপটিতে বা দোকানে ব্যবহার করেছিল বা বলেছিল। ইউজ দ্য ওয়ার্ডস বিলো, নিচের শব্দগুলো ব্যবহার করো ইজ ইন কমপ্লিট সেন্টেন্স টু মেক আ কমপ্লিট সেন্টেন্স, বাক্যটি পূর্ণ করতে অপূর্ণ বাক্যটিকে নিচের প্রত্যেকটি শব্দ ব্যবহার করে নিচের অপূর্ণ বাক্যগুলোকে পূর্ণ করো। C2-এর আনসারে বলা আছে নাম্বার 1-এ রয়েছে এক্সকিউজ মি ওহে হোয়ার আর দ্য পোলো শার্ট, ওহে পোলো শার্টটি কোথায়? নাম্বার 2-তে বলা আছে ডু ইউ হ্যাভ দ্য কাইন্ডস উইদাউট হুকস, আপনাদের কাছে কি হুক ছাড়া কোনো প্রকার শার্ট রয়েছে? নাম্বার 3-তে বলা আছে ডু ইউ হ্যাভ দিস ইন আ ডিফারেন্ট কালার, আপনাদের কাছে কি এর ভিন্ন কোনো রঙের শার্ট রয়েছে? নাম্বার 4-এ বলা আছে হাউ মাচ ইজ অর আর ইন দিস শার্ট, এই শার্টটি বা এই শার্টগুলোর মূল্য কত? ইতে বলা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য বক্স বিলো, নিচের বাক্স থেকে শব্দ নিয়ে বাক্যের খালি ঘরগুলো পূরণ করো। এর আনসারে বলা আছে অ্যাট ফার্স্ট আমরা ওয়ার্ড মিনিংগুলো একটু জেনে নেই। ট্রাই মানে হচ্ছে চেষ্টা করা, সাইজ মানে হচ্ছে মাপ, ওয়ারিং মানে হচ্ছে পরিধান করা, চিপার মানে হচ্ছে অধিকতর সস্তা, ফ্ল্যাট মানে হচ্ছে নিচু, শর্টস মানে হচ্ছে হাফ প্যান্ট, ম্যাচ মানে হচ্ছে মিল করা, ফিট মানে হচ্ছে মাপসই হওয়া, স্যুট মানে হচ্ছে মানিয়ে নেয়া। নাম্বার 1-এ বলা আছে আই হ্যাভ গেইন সো মাচ ওয়েট, আমার ওজন অনেক বেড়ে গিয়েছে। মাই ক্লথস ডু নট ফিট মি অ্যানিমোর,
আমার জামা কাপড় এখন আর আমার মাপসই হয় না। নাম্বার 2তে বলা আছে আই নেভার ওয়্যার রেড। আমি কখনো লাল কাপড় পরিধান করি না। ইট ডাজ নট স্যুট মি। এটি আমাকে মানায় না। নাম্বার 3তে বলা আছে ইউ হ্যাভ গট আ নাইস ব্লু টপ। তোমার সুন্দর নীল টপ আছে। ইউ জাস্ট নিড আ পেয়ার অফ স্কাই জিন্স টু ম্যাচ ইট। এখন তোমার শুধু এটির সাথে মানানসই একজোড়া আসমানি জিন্স দরকার। নাম্বার 4এ বলা আছে আই উড লাইক টু ট্রাই দিস ড্রেস অন প্লিজ। আমি দয়া করে এই পোশাকটি পরে দেখতে চাই। বি শিওর দ্য ট্রায়াল রুম ইজ ওভার দেয়ার। নিশ্চয়ই ট্রায়াল দেয়ার কক্ষটি ওখানে। নাম্বার 5এ বলা আছে আই লাইক দিস জ্যাকেট বাট ইটস টু স্মল। আমার এই জ্যাকেটটি পছন্দ হয়েছে কিন্তু এটি খুব ছোট। হ্যাভ ইউ গট ইট ইন আ বিগার সাইজ। আপনাদের এটি আরেকটু বড় মাপের আছে। নাম্বার 6এ বলা আছে হোয়াট আর ইউ ওয়ারিং টু দ্য ফাংশন টু নাইট। আজ রাতের অনুষ্ঠানে তুমি কি পরছো। নাম্বার 7এ বলা আছে দিস হিলস আর টু হাই। এই হিলগুলো খুব উঁচু। আই এম লুকিং ফর সাম ফ্ল্যাট শোজ। আমি কিছু নিচু জুতো খুঁজছি। নাম্বার 8এ বলা আছে আই লাইক দ্য ড্রেস বাট ইটস টু এক্সপেন্সিভ। আমার এই জামাটি পছন্দ হয়েছে কিন্তু ওইটির দাম খুব বেশি। আই ওয়ান্ট সামথিং লাইক দ্যাট বাট চিপার। আমি ওই রকম কিছু চাই কিন্তু আরেকটু কম দামের। নাম্বার 9এ বলা আছে আই থিঙ্ক আই নিড আ পেয়ার অফ শোজ ফর মাই ট্রিপ টু কক্সবাজার। আমার মনে হয় কক্সবাজার ভ্রমণের জন্য আমার এক জোড়া হাফ প্যান্ট দরকার। দে আর অলওয়েজ গুড ফর গোয়িং টু দ্য বিচ। সৈকতে যাওয়ার জন্যে ওইগুলো সবসময় ভালো। সো ভিউয়ার্স আজকে পর্যন্তই। নেক্সট একটি প্র্যাকটিস পার্ট নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। টিল দেন বাই বাই।